তো বন্ধুরা সুপ্রভাত। আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল। ব্যাপারটা হচ্ছে দেখাতে পারিনি। এই যে কাঁচকলা আর আলু, আদা জিরে এই দিয়ে এটা মোটামুটি হয়ে গেল, আর কষানোগুলো দেখাতে পারিনি আমি। হ্যাঁ, এই হচ্ছে, এখন মাছটা ছাড়া হয়নি, মাছটা ছাড়া হবে। এটা ঢাকা দিয়ে দিই, ফুটে উঠলে মাছটা ছাড়া হবে। আর এই হচ্ছে মাছটা ভেজে রাখা আছে, এই যে এই হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা ভেজে রাখা আছে। আর আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আজকে এই যে কড়াইতে তেল দেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে এই যে কাঁঠাল দানা। আপনাদেরকে বলেছিলাম না যে কাঁঠাল দানার সময় আমাদের বাড়িতে সারাক্ষণ কাঁঠাল দানা স্টার্ট হয় খাওয়া। এই যে এগুলো কাঁঠাল দানা। আর একটা হচ্ছে কাটোয়ার ডাঁটা, আপনারা জানেন কি না জানি না। কাটোয়ার ডাঁটা, এই যে ডাঁটাটা একদম ছোট ছোট করে কাটা হয়েছে, এই যে ডাঁটাগুলো, ঠিক আছে, এই যে ছোট ছোট করে কাটা হয়েছে এরমভাবে ডাঁটা। এইটা হচ্ছে আদা আর রাঁধুনি বাটা, ডাঁটা আদা রাঁধুনি বাটা। অঞ্জনা বাড়ছে এই আদা রাঁধুনি বাটাটা। এটা শিলে বেটে দিলে কি হয়, টেস্টটা ভালো হয় শিলে, না হলে কি মিক্সিতে এটা হয় না। রাঁধুনি তো, এটা একটু শিলে বাটলে ভালো হয়। এখানে তেল গরম হয়ে গেছে, তেলে এবার কাঁঠাল দানা আর ডাঁটা দিয়ে দেওয়া হলো। ননস্টিকের কড়াই দিয়ে এটা, এটা কিন্তু দেশে কড়াই না, ননস্টিকের কড়াই, ঠিক আছে। আপনারা দেখতে ভাবছেন, কিন্তু এটা ননস্টিকের কড়াই, তো ওই জন্য এরকম লাগছে। এইবার দেওয়া হচ্ছে একটু মিষ্টি। ডাঁটা তো, ডাঁটা কাঁঠাল দানা, এটা কিন্তু একটু মিষ্টি লাগবে, না দিলে ডাঁটাগুলো টেস্ট বাড়বে না, ঠিক আছে। এই হচ্ছে ডাঁটায় মিষ্টি দেওয়া হলো। এবার দেওয়া হবে নুন আর হলুদ, একটু নাড়িয়ে মিশিয়ে তারপর এইবার এটাকে মেশাচ্ছে। এই ডাঁটা আর কাঁঠাল দানা এটা মেশানো হচ্ছে। এই দেখুন স্পেশালিস্ট এটা রান্নার, এই রান্নাটা যা দারুণ করে না, মানে শুধু এটা দিয়েই ভাত খেয়ে নেবেন। একটু তেলটা বেশি দিতে হবে, একটু তেল তেল হবে, কিন্তু ও হচ্ছে এটা স্পেশালিস্ট এই রান্নাটা। আপনারা খেয়ে শুধু দেখবেন একদিন, এরমভাবে যেরমভাবে